الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبہ আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে দ্বীনি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আসার পর থেকেই শুনতেছিলাম হযরত মাওলানা আল্লাহ রব্বুল ইজ্জতের রহমতের উপরে আলোচনা করতেছিলেন। আর আল্লাহ পাকের রহমতের আলোচনা অনেক মোবারক আলোচনা। বলা হয় যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের রহমতের আলোচনা করবেন, কিয়ামতের দিন তাদের উপরে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার বান্দাদেরকে আমি যে রহমান আমি রহিম এই কথা তুমি শুনেইছ, এখন আমি তোমাকে কিভাবে আযাব দিতে পারি। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে শুধুই মাত্র আল্লাহর আযাবের কথা বলে, বরং উচিত হলো আল্লাহর রহমতের আলোচনা। এজন্য হযরতে মুআয ইবনে জাবাল এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদের দুজনকে যখন আমার রাসূল গভর্নর বানাইয়া ইয়ামানে পাঠাইতেছিলেন, তো ওনাদেরকে আল্লাহ রাসূল বলছিলেন, বাশশিরা ওয়ালা তুনাফিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। আরে শোনো, মানুষদেরকে সুসংবাদ শোনাবা। মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায় এমন কথা তাদেরকে শোনাবা না। সেজন্য ওলামা হযরত মাশাআল্লাহ অনেক আছেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রহমত সম্পর্কে বলার জন্য চেষ্টা। আল্লাহ কি কি মেহেরবানি করবেন, কি কি রহমত করবেন, এগুলোর আলোচনা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে যেখানে বাশীর বলা হয়েছে ওখানে নাযীর বলা হয়েছে, তবে বাশীর আগে নাযীর পরে। এজন্য আগে বাশারত, আর বাশারতের দ্বারা উম্মতের যে উপকার হয়, ভয় ভীতির দ্বারা ওই উপকার হয় না। এজন্য ওই কথাটা বলতে গেলে তো সময় লম্বা লাগবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দনুগুণ ছিল, কিন্তু উম্মতের বেশি থেকে বেশি ফায়দা হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আল্লাহর রহমতের আলোচনা করছেন। ঠিক এমনি ভাবে দেখবেন আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে, দাওয়াত ও তাবলীগের মেহনত এর ভিতরে দেখবেন মাশাআল্লাহ অনেকে তো দাওয়াত ও তাবলীগের মেহনতের উপরে ইশকালই করতে থাকে, প্রশ্নই করতে থাকে
যে এরা শুধুই মাত্র আমর বিল মারুফের কথা বলে, নাহি আনিল মুনকারের কথা বলেই না। বলে তারাও কম বলে, বেশি বলে আমর বিল মারুফ এ বিষয়। এই জন্য যতদূর সম্ভব উম্মতকে তারগীব দেওয়া, উৎসাহ দেওয়া। এই জন্য কোরআনে করিমকে বলা হয় তাজকিরা। আর তাজকিরা দুই জিনিসের নাম, তারগীব এবং তারহিব। আল্লাহর মধ্যে দুটো গুণ আছে, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। আগে কি? গফুরুর রহিম। হ্যাঁ, তবে শোনো, যদি আল্লাহর এই গফুরুর রহিম নামের উপরে ভরসা করে তোমরা আগে না বাড়ো, তবে শুনো, আমি কিন্তু শাস্তিও দিতে জানি। শাস্তিও দিতে জানি, এটা পরে। আগে গফুরুর রহিম, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। তো আলহামদুলিল্লাহ, হুজুর আলোচনা করতেছিলেন, শুনতেছিলাম আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ কিভাবে মেহেরবানি করছেন। হাদিস শরীফের ঘটনা, তাফসীর থেকে ঘটনা বলতেছিলেন। আল্লাহ যদি আমাদেরকে ধরেন তাহলে উপায় আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর। আরে আমি তোদেরকে অনেকগুলো তো মাফ করে দিই। তার অর্থ আল্লাহ যদি ধরেন তাহলে আমাদের কারো উপায় নাই। এই জন্য আল্লাহর ধরাধরির আলোচনা যতটুক কম সম্ভব এটা ভালো। একবার আমাদের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক লোক বয়ান করতেছিল, শুধু আল্লাহর আযাবের কথা, আযাবের ঘটনা, আযাবের কথা পুরো কোরআনে কারীম থেকে। তো হযরত রহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে মোল্লা সাহেব বগো কে মারা রাহে নিস, হুজুর পরিষ্কার বলে দেন যে আমাদের মাফের কোনো লাইনঘাট নাই, আমাদের মাফের কোনো কি নাই, লাইন নাই। অথচ আল্লাহ পাক লাইন রাখছেন কতগুলো। সুফিয়া কেরাম বলেন যে আল্লাহ পাক লাইন রাখছেন তরিকুল উসুলে ইলাল্লাহি তাআলা বিআদাদি নুফুসিল খালায়েক। এই যে মনে করেন, এই যে আমাদের গুলিস্তান দেখছেন না, গুলিস্তান, ওখানে 0 পয়েন্ট আছে। এই 0 পয়েন্ট ঢাকা। 0 পয়েন্টটা কি? মনে করেন খুলনা থেকে এক ব্যক্তি রওনা দিছে, সে রওনা দিছে কোন দিকে? মনে করেন উত্তর দিকে। বরিশাল থেকে রওনা দিছে উত্তর দিকে, চট্টগ্রাম থেকে রওনা দিছে আরেক দিকে। সকলের উদ্দেশ্য ঢাকা। আমরা যে বাইতুল্লাহ শরীফে যাই, সকলের উদ্দেশ্য বাইতুল্লাহ, কিন্তু এক একজন এক এক দিক থেকে আসে। তো আল্লাহ পাকের একটা মাখলুককে যদি আল্লাহ এরকম বানান যে এক একজন এক এক দিক থেকে আসতেছে, কিন্তু তারপরে আসতেছে কোথায়? ঢাকা। তাহলে যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করবে, আল্লাহ বলেন তুই যেই পথে হাঁটবি ওই পথে হাইটেই তুই আমাকে পেয়ে যাবি। তরিকুল উসুল ইলাল্লাহি তাআলা বিআদাদি নুফুসিল খালায়েক। আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহওয়ালা হই। আল্লাহ চান না যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে না থাকুক। আল্লাহ চান যে আমাদের সম্পর্ক হোক। এই জন্য বিভিন্ন বাহানা আল্লাহ তাআলা করেন। আমরাই তো দেখেন না, আমার দোস্ত, কারো একটা সন্তান রাগ করে বাড়ি থেকে যদি চলে যায়, না খাইয়া রোডে ঘাটে ঘুরে বেড়ায়, বাবার কি ভালো লাগে? অথচ বাবা কিন্তু বের করে দিছে, আল্লাহ তো বের করেন না। হুজুরে পড়ছেন না আয়াতে কারিমা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কোন বান্দাকে এটা বলেন না যে যা তুই আমার না,
সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ এটা বলেন না তুই আমার না, আল্লাহ বলেন তুই আমার। তবে আমার বান্দা দুই প্রকার, এক প্রকার নেককার বান্দা, এক প্রকার গুনাহগার বান্দা। তুই গুনাহগার, তুই গুনাহ করছ, কিন্তু তারপরে গুনাহগার করার কারণে তুই আমার বান্দা না, এটা আমি বলবো না, বরং তুই আমার বান্দা। হ্যাঁ, এই জন্য মুফাসসির কেরাম বলে কুল ইয়া ইবাদি, এখানে কিন্তু আল্লাহ বলছে হে আমার বান্দারা। এটা বলেন নাই ওই শয়তানের বান্দা, এই নফসের বান্দা, এই অমুকের বান্দা। আল্লাহ বলছেন যে তোমরা যারা গুনাহ করছো, গুনাহগার বান্দা ঠিক, কিন্তু বান্দা আমার, বান্দা আমার। আর আপনারা ওই ঘটনা তো পড়ছেনই, তালিমের কিতাবের ভিতর ঘটনা আছে যে একটা লোক মরুভূমিতে যাচ্ছিল, উটের উপরে তার সব সামানপত্র সব রাখা, ক্লান্ত হয়ে গেছে, সামান্য সময়ের জন্য একটু রিল্যাক্সের জন্য গাছ হেলান দিয়ে দাঁড়াইছে, যার কারণে উটের থেকে সামানপত্র কিছুই নামায় নাই, ঘুম এসে গেছে। চোখ খুলছে, এখন দেখে তার উট নাই, কি নাই, আর উটের উপরে সব কিছু। তো মরুভূমির ভিতরে, মরুভূমিতে গেলে বুঝবেন মরুভূমি কাকে বলে। এই যে দেখেন না, আমাদের দেশের অনেক জওয়ানরা, যুবকরা মরুভূমি দিয়া অতিক্রম করে বিদেশে যাওয়ার চেষ্টা করে, মরুভূমিতেই মরে যায়। মরুভূমি এক আজীব জিনিস, আল্লাহ মাফ করুক, যারা দেখছে তারা বুঝবে। ওই আল্লাহর বান্দা মরুভূমির ভিতরে এখন দেখে উট দূর দূর পর্যন্ত দেখে, কোনো খবর নাই। খাবার দাবার সব কিছু কিসের উপরে? উটের উপরে। আর মরুভূমিতে যে আপনি হাইটে যাবেন তাও যেতে পারবেন না, কোন দিক যাবেন দেখাও যায় না কোনো দিক। আল্লাহর বান্দা মৌতের নিয়ত করে নিছে যে মৌত তো অনিবার্য। এই চিন্তা করতে করতেই আবার বেশি টেনশন যখন মানুষের হয়, তন্দ্রার মতো আসে, তন্দ্রার মতো আসছে, চোখ বন্ধ হয়ে গেছে, চোখ খুলছে, দেখে যে হায় আল্লাহ তাআলার মেহেরবানি, তার উট তার সামনে যাবে। এখন চিন্তা করেন লোকটা খুশি না? কটটুক খুশি। মানুষ যখন বেশি খুশি হয় ব্যালেন্স হারায় ফেলে। ওই আল্লাহর বান্দা খুশি এত বেশি হয়েছে, খুশি হয়ে বলছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। বলা দরকার ছিল উল্টাটা, ব্যালেন্স হারাইয়া বলে ফেলছে উল্টা কথা। তা আমার রাসূল বলেন যে এই লোকটা তার হারানো উট পাইয়া যতটুক খুশি হয়েছে, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর থেকে দূরে চলে যায়, ওই দূরে যাওয়া বান্দা যখন আবার আল্লাহর দরবারে আইসা সিজদায় পড়ে বলে রব্বি আল আলা, হে আমার আল্লাহ আমি ফিরে আসছি, এই ফিরে আসার সংবাদ দিলে ওই আল্লাহর বান্দা যতটুক খুশি হয়েছে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি আল্লাহ এই আল্লাহর বান্দার উপরে হয়ে যায়। অনেক বেশি খুশি হন আল্লাহ, অনেক বেশি খুশি হন। এই জন্য ফিরে আসার চেষ্টা করব। हर आके हस्ती बाज आ ই দরগাহে মা দরগাহে না উম্মীদি নে। আল্লাহ বলেন তুমি যেই হও, যা করছো করছো। তারপরে কথা হলো যে আমরা যাই কিছু করি সীমিত। 60 বছর গুনাহ করছি, সীমিত 60 বছরের গুনাহ। 70 বছর গুনাহ করছি, 70 বছরের গুনাহ। কিন্তু আল্লাহ পাক যেই রহমত দিয়া মাফ করবেন, সে রহমত হলো অসীম। এজন্য আল্লাহ বলেন যে আমার অসীম রহমতের সামনে তোর সীমিত গুনাহ নিয়ে আসতে দেরি হবে, আমার মাফ করতে দেরি হবে না। এক আল্লাহর বান্দা, করাচি শহরটা, পাকিস্তান করাচি শহরটা হলো আরব সাগরের পাড়ে। এক বুজুর্গ এক ঘটনা লিখছেন, ওই আরব সাগরের পাড়ে
ওই আল্লাহর বান্দা আসছে, নাপাক ছিল, গোসল করবে। তো মানুষ যেরকম সেরকম তার চিন্তা থাকে, ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে। কি জন্য? যে আমি নাপাক মানুষ, এই সাগরের ভিতর নাইমে যদি গোসল করি, সাগরের পানি না নাপাক হয়ে যায়। বুঝলেন নাই? সাগরের পানি কিনা হয়ে যায়, নাপাক হয়ে যায়। তো ওই বুজুর্গ বলেন, কেমন যেন ওই সাগর ওই ব্যক্তিকে বলতেছিল যে, হে আল্লাহর বান্দা পাগল, এই করাচি শহরের লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানা এই লাইন দিয়ে যায় কোথায়? আরব সাগরের ভিতরে যায়, যায় সাগরের মধ্যে। আর সাগরের ভিতর থেকে একটা ঢেউ আসে, এক ঢেউতে সব নাপাকিকে খতম করে দিয়া সব পানি পাক বানায় দেয়। অর্থাৎ তুমিও যদি তোমার নাপাকার কট্ট এত নাপাককে যেই আল্লাহর একটা মাখলুক হলো সাগর, সেই সাগরের ঢেউতে পাক করতে পারে, তো ওই আল্লাহর রহমতের সাগরে যদি ঢেউ আসে, তাহলে তোমার মতো লক্ষ লক্ষ মানুষের সব গুনাহকে এক মুহূর্তে আল্লাহ খতম করে দিবেন। আল্লাহ অনেক মেহেরবান। আল্লাহ আল্লাহ অনেক মেহেরবান। কিন্তু তার অর্থ এটা না যে ইচ্ছা করে গুনার কাজ করব, ইচ্ছা করে করব না, অনিচ্ছায় হয়ে গেলে নৈরাশ হব না। মনে রাখতে পারবে না ইনশাআল্লাহ? ইচ্ছা করে গুনার কাজ করব না, অনিচ্ছায় হয়ে গেলে নৈরাশ হব না। নৈরাশ হওয়া হারাম। আর এই নৈরাশ্য শয়তানের সৃষ্টি করে দেয়। কে করে দেয়? শয়তান। এজন্য গালেব নামে এক শায়ের ছিল, কবি ছিল। তো একবার চিন্তা করলো হজে যাবে। তো শায়ের মানুষ, কবি মানুষ, তো কবিতাই বলে। তো ওনার মুখ দিয়ে একটা কবিতা হয়ে গেছে। কবিতা ছিল এই যে, কিস মুহ সে কাবা যাওগে গালেব, শরম মগর তুমকো নেহি আতি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, হজে যাইতে যে হুজুর একটু ঠিক হয়ে যাব। কি হয়ে যাব ভাই? ঠিক হয়ে তুই হজে যাবি গা? বেঠিক অবস্থায় যা, ঠিক জায়গায় যাওয়ার বরকতে তোর বেঠিক আল্লাহ ঠিক করে দিবেন। হ্যাঁ, এই অবস্থায় যাও। বাহ্যিকভাবে বোঝা যায় বড় বুজুর্গ মানুষ, সুফি মানুষ, কয় যে হুজুর কিভাবে এই অবস্থায় যাই, একটু ঠিকঠাক হয়ে নেই। ওই ঠিকঠাক হলে যাবা কেন তুমি? অনেক মানুষ আছে আমাদেরকে ফোন করে, হযরত আমি তো গুনাহগার মানুষ, আমি কি একটু খানকায় আসতে পারি? তা আমি বললাম যে বাবা নে, খানকা তো বানানি হয় গুনাহগার মানুষের জন্য। এই যে যত হসপিটালগুলো দেখেন, এগুলো কি সুস্থ মানুষকে ট্রিটমেন্ট দেয় না অসুস্থকে দেয়? কোন হসপিটালের সামনে লেখা আছে যেখানে সুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া হয়? কারে চিকিৎসা দেয়? আবার লেখা থাকে এমার্জেন্সি 24 ঘন্টা। এমার্জেন্সি রোগ যদি কঠিন হয়, হঠাৎ করে রাত 12টার সময় রোগী হয়েছে, এখন সে কি অপেক্ষা করবে কালকে 2টা পর্যন্ত? তো লোকই মরে যাবে। 24 ঘন্টা এমার্জেন্সি। এই যে খানকা, আমি বলি আল্লাহর বান্দা, খানকা তো বানানো হয়েছে গুনাহগার মানুষের জন্য। একজনের জিনা করার অভ্যাস, জিনা করতে কোনো মহিলা তোমাকে ওয়েলকাম করছে, তুমি সাথে সাথে ওখান থেকে ভাগো, খানকায় আসো। আসবা গুনাহ নিয়া, আসবা গুনাহগার হইয়া, এখান থেকে বের হয়ে যাবা আল্লাহর ওলি হইয়া। আজ পর্যন্ত কত বড় বড় মানুষ যাদের ওসিলা দিয়ে আজকে আমরা আল্লাহর নিকটে দোয়া করি, তারা যখন এই বড়দের শরণাপন্ন হয়েছে,
গুনার অভ্যাস নিয়ে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক ঊর্ধ্বের আল্লাহর ওলি বানাইয়া সেখান থেকে পাঠাইতেন। এই জন্য আমার দোস্ত, খানকায় তো গুনাহগার মানুষই আসবে। এই যে এখানে আসবে তো গুনাহগাররাই তো আসবে। নেককার মানুষ তো নেককার মানুষ রে বাবা। হ্যাঁ, তবে গুনাহ হয়ে গেলে নৈরাশ হবেন না। শয়তান চায় মানুষকে নৈরাশ করে দিতে, কারণ শয়তানের প্ল্যান হলো দুইটা। প্রথম প্ল্যান হলো মানুষকে গুনাহ করায় দেওয়া, গুনাহ করানোর জন্য উৎসাহ দেয়। গুনার মজা ধোঁকা দিয়ে বলে গুনার ভিতর কোনো মজা নাই, মজা আল্লাহর হুকুমের মধ্যে, মানার মধ্যে। আল্লাহর হুকুম মানার মধ্যে কি মজা, গুনার মধ্যে মজা নাই। ও ফ্রডি, ধোঁকাবাজ, প্রতারক গুনার ভিতর মজা দেখায়, গুনার ভিতর মজা দেখাইয়া ফাঁসায় দেয়, ফাঁসায় দিয়ে চলে যায়। এখন যদি সেই জালের থেকে এই আল্লাহর বান্দা কোনোভাবে পার পাইয়া বের হইয়া তওবার নিয়ত করে, কিসের নিয়ত? সাথে সাথে এসে আবার হাজির হয়। কায়রে মিয়া তওবা করবা লজ্জা লাগে না? এখন তুমি তওবা করবা, আর একটু পরে আবার এই কাজ করে ফেলবা, বাদ দাও তওবা। আচ্ছা, গুনাহ করা খারাপ না তওবা করা খারাপ? তো খারাপ কাজে উৎসাহ দিছে, আর তওবা করা ভালো কাজ, সেখানে শরমের ওয়াজ দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এখানে ওয়াজ কিসে দিচ্ছে? শরমের ওয়াজ দিচ্ছে। যে শরম লাগে না? ওই যে ওই ব্যক্তিকে বলছে, কিস মুঁহ সে কাবা যাওগে গালিব, শরম মগর তুমকো নেহি আতি। কোন মুখ লয়ে যাবা কাবায়, লজ্জা লাগে না? এই কবিতা যখন এক আল্লাহর ওলি শুনছেন, উনি বলছেন, হায় রে, এই গালেব তো মানুষকে নৈরাশ্যের সবক দিয়েছে, একটা মানুষও কাবায় যাবে না। এই জন্য এই শেরকে মুসলমান বানাইতে হবে। তখন উনি আবার এর বিপরীত একটা বলছেন, এসি মুঁহ সে হাম কাবা যায়েঙ্গে, শরম কো হাম খাক মে মিলায়েঙ্গে, और अल्लाह को रो रो के हम यूं मनाएंगे। এই মুখ লইয়া আমি কাবায় যাব, লজ্জা আবার কি জিনিস? লজ্জাকে উঠাই আমি ফালাই দেব, আর চোখের পানি ফালাইয়া আমি আমার মাওলাকে রাজি করে ফেলব। এই জন্য তো হাদিসের ভিতরে আসছে যে যখন কোন আল্লাহর বান্দা বাইতুল্লাহ শরীফে যায় উমরা বা হজের জন্য, বাইতুল্লাহ দেখা মাত্রই যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। বাইতুল্লাহ দেখার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। যদি দোয়া করে যে আল্লাহ মাফ চাইতে আসলি, মাফ হয়ে গেছে। আল্লাহ তোমাকে চাই, আল্লাহকে পেয়ে গেছে। যেই উদ্দেশ্য করে বাইতুল্লাহ শরীফের দিকে হাত উঠাবে, আল্লাহ তার নেক আশাকে আল্লাহ তাআলা পুরো করে দেবে। তো এজন্য আমার দোস্ত, গুনাহ করব না, হয়ে গেলে তওবা করতে দেরি করব না, নৈরাশ হব না। এই নৈরাশ্য হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান দেয়। আর ওয়াজটা কি দেয়? গুনাহ কি কম করছো? মানে অনেক গুনাহ করছে, বাহ্যিকভাবে ওরা বড় বুজুর্গ মানুষ। শয়তানকে বলতে হবে যে শয়তান, গুনাহ কম করছি তা তো না, করছি অনেক, কিন্তু যা করছি সীমিত না অসীম? সীমিত। আর আমি যে রব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে যাচ্ছি, আমার রব্বুল আলামিনের রহমত হলো অসীম। আমার এই সীমিত গুনাহ আল্লাহ রব্বুল ইজ্জতের অসীম রহমতের সামনে যদি আমি রাখি, আল্লাহর রহমতের সাগরে এক ঢেউ আসবে, আর আমার সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়া আল্লাহর রহমতের কোলে আল্লাহ তুলে নেবেন। হ্যাঁ, বরং এর থেকেও একটা আশ্চর্য কথা শোনেন, আজীব কথা। আমরা মাশাআল্লাহ অনেক মানুষ আছি না, জিকির আজকার করি, জিকির করি না? জিকির করলে যে আওয়াজ হয়, জিকির যখন করে আওয়াজ হয় না? আর আরেকটা মানুষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আল্লাহ ভুল করছি মাফ করে দেন, এটা তো আওয়াজ হয়। জিকিরেরও আওয়াজ, তওবারও কি আওয়াজ। এই দুই আওয়াজের ভিতর আল্লাহর নিকটে পছন্দনীয়, বেশি পছন্দনীয় কোনটা? দোনোটাই পছন্দনীয়, বেশি কোনটা? রাসূলুল্লাহ এই কথা বলেন, ইন্না আনিনাল মুজলিমিন আহাব্বু ইলাল্লাহি মিন জাজরিল মুসাব্বিহিন। তসবিহ পড়নে ওয়ালা, জিকির করনে ওয়ালা, সে যখন জিকির করে, জিকিরের মাধ্যমে আওয়াজ হয়, আর গুনাহগার ব্যক্তি আল্লাহর দরবারে কান্না করে, তওবা পড়ে, এই তওবারও কি হয়? আওয়াজ হয়। আমার রাসূল বলেন, শোনো, ওই জিকিরের আওয়াজ থেকে বেশি পছন্দনীয় আল্লাহ রাব্বুল ইজ্জতের বান্দার তওবার আওয়াজ। এর কারণ কি? এর একটা কারণ আছে, লক্ষ্য করবেন। কারণটা হলো, এই যে জগৎটা, যেই জগতে আমরা আছি, এই জগৎকে আলমে নাসুদ বলা হয়, ঊর্ধ্ব জগৎকে আলমে লাহুদ বলা হয়। নাসুতের মধ্যে গুনাহ হয়, লাহুতের মধ্যে গুনাহ হয় না। নাসুতি মখলুকের থেকে ভুল হয়, লাহুতি মখলুকের থেকে ভুল হয় না, ফেরেশতাদের থেকে কোনো ভুল হয় না। এই জন্য আজ পর্যন্ত ওই যে, যদিও হারুত এবং মারুত সম্পর্কে এক ঘটনা কোরআনে কারীমের প্রথম পারার ভিতরে আসছে, তাফসীরের ভিতরে তাদের বিস্তারিত লম্বা আলোচনাও আছে, এক মহিলার ঘটনা আছে, কিন্তু আমাদের আকাবিরিনদের তাহকিক হলো এটা ইসরায়েলি রওয়ায়াত। কারণ আল্লাহর ফেরেশতাদের থেকে কোনো ভুল হয় না, তো যার কারণে ভুল নাই, কান্নাকাটি নাই। ভুল তো করে কখন? যখন কান্নাকাটি করে। ভুল হইলেই না কান্নাকাটি আসে, না ভুল হলে কান্নাকাটি শুরু করে দেয়। ভুল না হইলে, বাবার নিকটে ভুল করছে, বাবার পাও জড়ায় ধরে কান্না করে। স্ত্রী স্বামীর নিকটে ভুল করছে, পাও জড়ায় ধরে। হ্যাঁ, সাগরেদ ভুল করছে, উস্তাদের পাও জড়ায় ধরে। তো কান্না তো ভুলের কারণে আসে, আর ফেরেশতার কোনো কি নাই? ভুল নাই। মানুষের কি আছে? ভুল আছে। কেন ভুল আছে? কারণ ভুলাই দেয় মানুষকে কটা জিনিস, দুইটা। একটা হলো নফস, একটা হলো শয়তান। আব্বাকেও কি করছে? ভুলে দিছে। ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আব্বাকে বয়ান দিয়ে, ওয়াজ দিয়ে শয়তানে ভুলে দিছে, ভুলে দিয়ে যা করার করাই দিছে। আব্বাকে দুনিয়া আসতে হয়েছে, লাহুত থেকে নাসুতে আসছেন, নাসুতে এসে কান্না শুরু করছেন। আর কান্না, এত কান্না করছেন, হাদিস শরীফের ভিতরে আসছে যে আদম আলাইহিস সালামের এই চোখের দুই জায়গা দিয়া গর্তের মতো হয়ে গেছিল, ক্ষত হয়ে গেছিল, এত কান্না করছেন। এবং যতদিন পর্যন্ত জাবালে রহমতের ওখানে আল্লাহ পাকের পক্ষ থেকে তওবা কবুলিয়তের ঘটা আল্লাহ তাআলা না বলছেন, ততদিন পর্যন্ত লজ্জায় আব্বা আসমানের দিকে উপরে মাথা উঠে দেখেন নাই। যখন মানুষ কোনো ভুল ত্রুটি করে, বলে যে চলো যাই, তোমার বাবার নিকট নিয়ে যায়, কাজে আমি কোন মুখ লয়ে যাবো রে ভাই, আব্বা যে ইহসান আমার উপরে করছে, আমি যে একটা কাজ করে ফেলছি, কিভাবে যাব, আব্বাকে কিভাবে চেহারা দেখাবো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তওবার ঘোষণা না আসছে কবুলিয়তের, ততদিন পর্যন্ত উপরের দিকে মাথা উঠেন নাই। তো এই যে আদম আলাইহিস সালাম নাসুতে এসে কান্নাকারি করছেন, তো আল্লাহর বান্দারা যখন নাসুতে আসে লাহুত থেকে, আর এখানে আসার পরে তাদের ভুল হয়, আর ভুলের কারণ কয়টা? নফস এবং শয়তান। নফস শয়তানের কারণে ভুল হয়ে যায়, তখন সে কান্না করে। যখন ভুল হয় না, তখন সে জিকির করে।
ভুল হয়ে গেলে কান্না করে। ফেরেশতা জিকির তো করে, কান্না করে না। অর্থাৎ ফেরেশতার নিকটে আছে কয়টা? জিকির আছে। আর মানুষের নিকটে কয়টা আছে? জিকিরও আছে, কান্নাও আছে। এদের নিকট থেকে দুই আওয়াজ বের হয়, ওদের থেকে কয়টা আওয়াজ বের হয়? একটা আওয়াজ বের হয়, যেটাকে আমার দাদা পীর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, শাহ মোহাম্মদ আহমদ সাহেব পার্তাগলি রহমতুল্লাহ বলতেন, কভি তাতু কা সুরুর है, कभी एतराफ कुसूर है, कभी तातु का सुरूर है, कभी एतराफ कुसूर है मलक को नहीं जिसकी खबर वो हुजूर मेरा हुजूर है। মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে দুই জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? ফেরেশতা আল্লাহর নিকটে যায় কয় জিনিস দিয়া? এক জিনিস দিয়া। আল্লাহ জিকির করতে বলছে, খালি জিকির করে। আমাদেরকে আল্লাহ বলছেন জিকির কর, যদি জিকির ছুটায় দেয় নফস এবং শয়তান, আমাকে ডাক দে, তওবা কর। তো জিকিরের মাধ্যমেও আল্লাহর নিকটে যায়, তওবার মাধ্যমেও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাওয়াব যখন হয় সে আল্লাহর বন্ধু হয়ে যায়। জিকিরের দ্বারা আল্লাহর বন্ধুত্ব হয়, তওবার দ্বারা আল্লাহর বন্ধুত্ব হয়। মানুষের আল্লাহর বন্ধুত্ব পাওয়ার লাইন কয়টা? দুটা। এজন্য আল্লামা ইসফরাইনি রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম গজালি রহমতুল্লাহ আলাইর উস্তাদ ছিলেন, আল্লামা ইসফরাইনি রহমতুল্লাহ আলাই। উনি বাইতুল্লাহ শরীফে গেছেন, আমরাও যাই, দোয়া করি আল্লাহ নিকট, আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, মাশাআল্লাহ ভালো। কিন্তু আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এক একজনে এক একভাবে দিতে চান। আল্লাহ এক একজনকে এক একভাবে দিতে চান। তিনি দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার যেন কোনো গুনাহ না হয়, সবসময়ের জন্য নেকির পথে চলতে পারি, আমরা যেন দোয়া করি। তো আল্লামা ইসফরাইনি রহমতুল্লাহকে ডাক দিয়া আল্লাহ তাআলা বলছেন যে, ও ইসফরাইনি, আরে আমি তো আমার দরবারে আসার গেট বানাইছি দুইটা। আমার দরবারে আসার গেট বানাইছি কয়টা? তুমি এক গেটটা আসার জন্য চাচ্ছ কেন? তুমি চাও আমার নিকট যে আল্লাহ আমি তোমার দরবারে আসতে চাই, তারপরে আমি তোমাকে ইচ্ছা করলে এই গেট দিয়েও আনতে পারি, এই গেট দিয়েও। এই গেটটা যারা ঢুকবে তারাও আমার দরবারে আসবে, দ্বিতীয় গেট দিয়ে যারা ঢুকবে তারাও আমার দরবারে আসবে। বলে আল্লাহ এর অর্থ কি? বলে শোন, একটা গেট হলো এতাআতের গেট। কিসের গেট? এতাআত মানে আল্লাহ যা বলছেন তাই করে, আল্লাহ করতে বলছেন করে, ছাড়তে বলছেন ছাড়ে, এর নাম এতাআত। এতাআতের গেট দিয়ে সে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ দরবারের দিকে আসতেছে। আল্লাহ বলছেন ইসফরাইনি শোন, আর একটা গেট আমার আছে, সেটা হলো যে আমি যেটা করতে বলছি করে না, যেটা ছাড়তে বলছি। তো ও আল্লাহর কাছে আসে না দূরে যায়? দূরে যাইতে 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 ওই যে তার এক ভাই যতটুক কাছে আসছে, আর এক ভাই তত দূরে গেছে। ওই দূরে যাইয়া ওর অনুশোচনা আসছে যে হায় রে, আমার ভাই তো আল্লাহর হুকুম মানতে মানতে আল্লাহর দরবারে চলে গেছে, আর আমি আল্লাহর হুকুম না মানতে মানতে আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছি। হায় আমার উপায় কি হবে? এই যে হায় বলে যে চিৎকার দিছে, আল্লাহ বলেন ওই চিৎকার দেওয়ার সাথে সাথে সে চিন্তা করছে যে যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ আর করব না, তওবা করছে। কি করছে? কারণ তওবা হলো তিন জিনিসের নাম: বিগত গুনার উপরে লজ্জিত হওয়া, আন-নাদামা, দুই নম্বর আইয়াজমা আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, পাক্কা সিদ্ধান্ত ভবিষ্যতে আর করব না। আইয়াখলা আনিল মাসিয়া, যেটা করতেছিল সেটাকে বর্জন করে নেবে, যা হয়ে গেছে তারপর লজ্জিত হবে, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত নেবে। এই তিন কথা মনের ভিতর নিয়ে ও যখন হাই করে, আমার রসুল বলেন হাই করার সাথে সাথে ওই যে ওই লোকটা এতাআতের রাস্তায় যতটুক আল্লাহর নিকটে চলে গেছে, ও তো ওই পরিমাণ দূরে ছিল, ওই দূরের থেকে আল্লাহ পাক ওকে উঠেয়া ঠিক ওই ব্যক্তির লাইনে আল্লাহ দাঁড়া করে দেন।
তো একটা হলো এতাআতের গেট, আর একটা হলো তাওবার গেট। একটা হলো কত আল্লাহর বান্দা, যে হুজুর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনাইলেন। তার প্রথম জীবন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জীবন, আর পরের জীবন আল্লাহু আকবার। উনি নিজেই বলেন যে আমি হামজাকে হত্যা করার পরে আমার দিলের ভিতরে একটা জজবা আসলো, আমি যেরকম সবচেয়ে ভালো একজন মানুষকে হত্যা করছি, দুনিয়ার খারাপ কোনো মানুষকে হত্যা করে আমি তার বদলা করতে চাই। তখন এই লোকটা কারে হত্যা করছে? মুসাইলামা কাযযাব, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবুয়তের দাবি করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তির হত্যাকারীও কে? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য কোনো গুনাহগার মানুষকে ঘৃণার চোখে দেখা ঠিক না। হযরতে ঘটনা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান কবুল করছেন, সামনে আসতে দেন নাই। এটা আবার ভিন্ন জিনিস। তার প্রতি কোনো ঘৃণা না, তার প্রতি কোনো, কারণ গুনাহগার ব্যক্তিকে তো ঘৃণা করা জায়েজই নাই, তওবার পরে তো আরো ঘৃণা করা জায়েজ নাই। ওইটার কারণ হলো আরেকটা, সেটা হলো যে আল্লাহ পাকের সমস্ত নবীগণ মানুষ। নবী কি বলেন আপনারা? হ্যাঁ, নবী কি? আর মানুষের প্রথম মানুষের নাম কি? কিসের তৈরি? অতএব নবীর সন্তান যারা হবে তারা, কথা বুঝছেন? সব মানুষ। মানুষের ভিতর মানুষের গুণ থাকে। রক্ত মাংস বলে না যে আমিও তো রক্ত মাংসের বানানো মানুষ ভাই। তো আল্লাহ রাসূলও কিসের ছিলেন? রক্ত মাংস। তো কোন আত্মীয় সাথে কেউ খারাপ আচরণ করছে, তো তার কথা মনে পড়বে না? তা আল্লাহ রাসূল বলছেন যে শুনে ওয়াহশী, এই যে দেখেন ইসলামের দ্বিতীয় বিয়া জায়েজ। আল্লাহ রাসূল 9টা বিবাহ করছেন, দুনিয়ার থেকে যখন গেছে 9 জন বিবি ছিল। কিন্তু আলীকে বিয়ে করতে দিয়েছেন আল্লাহ রাসূল। কি বলেন? আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে হুজুরের কে ছিল? নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শক্তিশালী মানুষ ছিলেন, সম্পদও ছিল, বিয়ে করলে করতেও পারতেন, ইচ্ছাও করছেন। আল্লাহ রাসূল অনুমতি দেন নাই। কেন? এই জন্য মাসলা যায়নি, বুঝেন। কারণ হলো যে কোনো মেয়ে চায় না যে তার স্বামী অন্য বিবাহ করুক। আলী যদি আর একটা বিয়ে করতেন, ফাতেমা কষ্ট পাইত। ফাতেমা, আর ফাতেমা যদি কষ্ট পাইত, আমার রাসূল কি পাইতেন? কষ্ট পাইতেন। আর কোন উম্মত যদি নবীকে কষ্টের কারণ হয়, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য হযরতে ফাতেমা হযরত আলীকে বলছেন যে আলী, যতদিন আমার ফাতেমা বেঁচে থাকে ততদিন পর্যন্ত তুমি অন্যকে বিবাহ করে না, কারণ ফাতেমা কষ্ট পাইলে আমি কষ্ট পাব। তো হযরতে ওয়াহশীকে আল্লাহ রাসূল বলছেন, ওয়াহশী, ইসলাম কবুল, তোমার সব মাপ। কিন্তু বিষয়টা হলো তোমাকে দেখলেই চাচার কথা মনে পড়ে। চাচার সেই মুসলা, নাক কান সব কিছু কাটা, কলিজা পর্যন্ত নিয়া কে খাইছিল? হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন হিন্দা কি? হ্যাঁ, হিন্দা, হিন্দারে মানুষ বলে রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝছেন না? এই যে হিন্দা বেচারি, এর ব্যাপারে কিতাবের ভিতরে আশ্চর্য ব্যাপার লিখছে। কত কঠিন মহিলা। ওনার স্বামী আবু সুফিয়ান রাসূলের সাথে দেখা করতে যাচ্ছিল মদিনায়। পথে এসে দেখে যে বিরাট বাহিনী নিয়ে রাসূল মক্কায় আসতেছে।
দেখে ভয়টাই পেয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, আবু সুফিয়ান এখন আর সময় নাই, জলদি কালমা পড়ো, যেন ঝামেলা আছে। উনি আবার নেতা মানুষ ছিলেন। আমাদের মতো নেতারা নিজের নাম নিজে বিদেশ চলে যায় না। ওই জামানার কাফের নেতারাও নিজেদের অধীনস্থদের খেয়াল রাখত। উনি সাথে সাথে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে যাচ্ছেন মক্কার উপর বিজয় তো হয়েই যাবে। তা আমি যদি মুসলমান হই, আমার তো বিরাট একটা লোকজন আছে যারা আমাকে ফলো করতো, মানতো, তাদের কি হবে? আল্লাহ রসুল বলেন যে, শোনো তাদের কি হবে? আচ্ছা শোনো, মান দাখালা দার আবু সুফিয়ান ফাহুয়া আমিন। যদি কোনো ব্যক্তি তোমার ঘরের ভিতর, ঘরের হুদুদের ভিতরে, এরিয়ার ভিতরে ঢুকে পড়ে, তারে আমি আমান দিয়ে দিলাম। তার সাথে কোনো গন্ডগোল ফাসাদ যুদ্ধ যদি কিছুই হবে না, সে তার মাপ। তো কিছু সময় চুপ থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের ঘরই কটুক কয়জন আইব? আমার কি 2-4 জন মানুষের নেতা আমি? তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা আবু সুফিয়ান শোনো, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মাতাফের ভিতরে, বাইতুল্লাহর হুদুদের ভিতরে চলে আসবে, তাদের সবাই মাপ। এইটা না শুনে খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে। এইবার না কোনো একটা মানুষের মারতে দিব না, সবগুলোর ঢুকাবো ওখানে। দেখছেন কাদেরা? কিন্তু প্রথম চিন্তা করলো যে আগে যাইয়া আমার লেডিরে ঠিক করি, ম্যাডামরে ঠিক করা দরকার, কারণ সে তো রসুলের একেবারেই কি বিরুদ্ধে। যাইয়া বলছে যে এই ঘটনা কিন্তু ঘটে গেছিল, কি এরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে এরকম বিরাট বাহিনী নিয়ে, বাঁচার কোনো উপায় নাই, কালেমা পড়ো। আমিও কালেমা পড়ে ফেলছি। এখন সাথে সাথে দেখেন সে বিচারী কি বলে তা শুনছেন? লাভ দিয়ে ঘরের থেকে বের হয়েছে, বাইরে এলাকার লোকজন যুবকদেরকে ডাক দিছে, ইয়া আলা ফুলান, জলদি করে আসো, উক্তুলু হাযা শাইখাল মুনাফিক, এই মুনাফিকটারে মারো। এতদিন পর্যন্ত কি বলছিল আর এখনো কি বলে, এবং ওনার দাড়ি ধরছে, মারো এর, হত্যা করো। চিন্তা করেন কত কঠিন মহিলা। কার দাড়ি ধরছে? নিজের স্বামীর দাড়ি। আর লোকদেরকে ডাকে কি বলে, এরে মারো। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কি খাইছে? কলজে খাইছে। তারপরেও আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক তাকে ইসলামের দৌলত দান করে দিয়েছে। মক্কা যখন বিজয় হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে বসে কালিমা পড়াইছেন, বায়াত করছেন। লম্বা ইতিহাস। ওয়াহশী রাদিয়াল্লাহু, হযরতে হিন্দা মুসলমান কেন হলেন? এত কঠিন মহিলা। এর একটা কারণ মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, আশ্চর্য কারণ। সেটা হলো যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচাদের ভিতরে উনি কি ছিলেন, এবং আব্বাস মুসলমান, এবং আল্লাহ রসুলের অনেক বেশি সাহায্য, নিজের জানের বাজি লাগাইছেন। তো ওনার দিলের ভিতর কি ছিল? তাওহীদ ছিল। দিলের ভিতর কি ছিল? তাওহীদ ছিল। তো ওই যে ওনার কলজে চাবাইছে, ওই কলজে চাবাইছে যেই কলজের ভিতরে তাওহীদের, রক্তের ভিতরে তাওহীদ ছিল। তো এই কলজে চাবানের কারণে ওই রক্ত তার দাঁতের সাথে, শরীরের সাথে মিলার কারণে হামজার বরকতে আল্লাহ পাক হিন্দাকে মুসলমান বানাই দিলেন। কথা বুঝছে? আল্লাহ अजीब दुनिया। अल्लाह पाक इंतजाम करें। हुस्न का इंतजाम होता है, इश्क का यूं ही नाम होता है। আল্লাহ যখন কাউকে আপন বানাইতে চান, আল্লাহ বাহানা বানান। তো আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াহশীকে বলছেন যে বাবা তুমি আমার সামনে থাকো না, কারণ তোমাকে দেখলেই চাচার কথা মনে পড়বে, আর এই সমস্ত দৃশ্য আমার সামনে আসবে। কিন্তু সেটা তো ঘটছিল যখন তুমি মুসলমান ছিলে না, কিন্তু মনে পড়লো কখন? ইসলাম আনার সময়। এতে তোমার ক্ষতি হবে, রুহানি
কি ক্ষতি হবে? রুহানি ক্ষতি হবে। এই জন্য তুমি আমার সামনে না থাকলে ভালো হয়। এই জন্য গুনাহগারকে ঘৃণা করবেন না, কারণ গুনাহগার হইতে পারে, ছিল গুনাহগার, এখন কি গুনাহগার? একজন গুনাহগার ছিল, এখন কি গুনাহগার? ছিল আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, এখন কি খারাপ? এখন সম্পর্ক ভালো। এজন্য কোন ব্যক্তিকে তওবা করার পরে পিছনের গুনাহ দিয়া তাকে তিরস্কার করা নাজায়েজ এবং হারাম। বরং বড় ধমকি, মনে রাখবেন, ধমকিটা হলো যদি এমন কোন গুনার ব্যাপারে আমি তাকে বলি যেই গুনার থেকে সে তওবা করে ফেলছে, তা রাসূলুল্লাহ বলেন যে এই গুনার কাজ এই ব্যক্তির দ্বারা হবে, তারপর তার মৃত্যু হবে। কথা কি বুঝছেন? সে তো একটা গুনাহ করে বেইজ্জত হয়েছিল, কিন্তু কি করে ফেলছে? তওবা। এখন যদি আমি তাকে বলি, আর বেটা তোরে চিনি, তুই আজকে তাবলীগে হইয়া বয়ান করা শুরু করছো, হ্যাঁ চিনি না তোরে, এই করছিলি সেই করছিলি, এই যে সে তো করছিল, এখন করে। এই করছিল বলে তাকে যদি তানা দেন, তাকে যদি মালামাত করেন, তিরস্কার করেন, তা রাসূলুল্লাহ বলেন যেই গুনাহটা এই লোকের থেকে হয়ে গেছিল সেই গুনার কাজ ওই ব্যক্তির থেকে হবে, তারপরে তার মৃত্যু হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য কোন গুনাহগারকে ঘৃণার চোখে দেখা যাবে না, বরং গুনাহগারকে আদর করতে হবে। গুনাহগারকে আদর করতে হবে, গুনাহকে ঘৃণার চোখে দেখতে হবে। তো যাই হোক, আমি বলতেছিলাম হুজুরের আলোচনার পরেই শুরু করছিলাম এক কথা, আসলে তো বলতে চাচ্ছিলাম অন্য কিছু। তো আমরা দোস্ত এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আসার তৌফিক হয়, যা শুনবেন বুজুর্গানে দিন থেকে, এরপর আমলের চেষ্টা করবেন। জানার দ্বারা নাজাত হবে না, নাজাত হবে মানার দ্বারা। জানতে হয় মানার জন্য, জানতে হয় কিসের জন্য? মানার জন্য। মেইন জিনিস হলো মানা। এই মুহূর্তে উম্মতের মধ্যে অভাব হলো মানার। এই জন্য আমি বলি সাহাবায়ে কেরাম এবং আমাদের মাঝে পার্থক্য হলো, ওনারা যা কিছু জানতেন পুরাটুক মানতেন, আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। অনেক কিছু জানি কিন্তু কি করি না। আর জান্নাত এবং জাহান্নাম জানার সাথে সম্পর্ক না মানার সাথে সম্পর্ক। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। মানার নাম আমল, মানার নাম। এই জন্য আল্লাহর বন্ধুত্ব আমি বলছি দুই জিনিসের দ্বারা হয়। ইমানের দ্বারা বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, আমলের দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। এই জন্য পুরো কোরআনে কারীমের মধ্যে দেখবেন যেখানে ইমানের কথা ওখানে আমলের কথা। ইমানের দ্বারা বন্ধুত্ব শুরু হইল, আমল যত করতে থাকবো আল্লাহর সাথে বন্ধুত্ব তত বাড়তে থাকবে। যদি করণীয়টা করি বর্জনীয়টা ছাড়ি, এর নাম এতাত, এর মাধ্যমে আগে বাড়বো। আর যদি করতে বলছেন করতে পারি নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা ছাড়তে বলছেন ছাড়তে পারি নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নফস শয়তানের ধোঁকায়, আল্লাহ তার জন্য রাখছেন তওবার কেমিক্যাল। কি রাখছেন? তওবার কেমিক্যাল। আল্লাহ বলছেন যে ওই যে গুনাহ করে তোকে যতটুক দূরে ফেলাই দিল কে? নফস এবং শয়তান। তুই যদি তওবার কেমিক্যাল ব্যবহার করো, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি তোরে আমি আগে বাড়াই দিব। কথা কি বুঝতে পারছেন? জীবনটা চালানো একেবারে সহজ। এই জন্য আমি আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ পাক তৌফিক দিলের পর কখনো আলোচনা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জীবনটাই হলো আমলের জন্য। দুনিয়ার জীবনটা কিসের জন্য? আমলের জন্য। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকেই আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের দেশের জন্য দোয়া। আল্লাহ পাক যেন আমাদের জান মাল ইজ্জত আবরু ইলেকশনের বছর সকলের হেফাজত করেন। হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের পূর্বে এরকম হবে,
যে ব্যক্তি মারবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সে বুঝবে না কেন মরলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করেন। দেশের ভিতরে নির্বাচন, যাদের মাধ্যমে জনগণ শান্তি পাবে, আমরা শান্তি পাবো, দেশ শান্তি পাবে, তাদেরকে আল্লাহ মেহেরবানি করে নির্বাচিত করে দেন। আল্লাহ নিকটে দোয়ার ইহতেমাম করব। আর ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের হালাত আমাদের সকলের সামনে, কমসে কম দোয়া তো আমরা করতে পারবো না, দোয়া করব। কারণ সেখানে দোয়া করব সেখানের জন্য। আল্লাহ সেখানে মুসলমানদের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ তাআলা হেফাজত করেন। হাসপাতালে যেখানে গিয়া মানুষ আশ্রয় নিয়েছিল সেখানেও হামলা করে 500-র মতো মানুষকে তারা এক মুহূর্তে শেষ করে দিয়েছে। তার ভিতরে ছোট বাচ্চা আছে, মহিলা আছে, পুরুষ আছে, অনেকে অসুস্থ হাসপাতালে আছে, দোয়া চেয়েছে, তাদেরকে আল্লাহ সুস্থ করেন। আমাদের গহরটাকা মাছের শেখুল হাদিস আমার উস্তাদ এবং আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে আসগার আলী হসপিটালে ভর্তি আছেন। তার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়ব। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে দেন। আল্লাহ আমাদের সকলের উপর মেহেরবানি করে দেন, আমাদের সকলের উপর মেহেরবানি করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের কোনো আযাব দিয়েন না মাওলা। আল্লাহ আপনি আযাব দিলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের সকলের সব গুনাহকে আপনি মাফ করে দেন, আমাদের সকলের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার বান্দারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন, দুনিয়ার কোনো মাকসাদ নিয়ে আসে নাই। আল্লাহ আমরা সকলে আপনাকে পাইতে চাই, আল্লাহ আপনার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। আমাদের সকলকে আপনি আপনার আপন বানায় নেন, আমাদের সকলকে আপনি আপনার আপন বানায় নেন। আল্লাহ আমাদের সমস্ত মারহুমিনদেরকে আপনি বিলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় মাওলায়ে পাক, আয় মাহবুবে পাক, বিশ্বের ভিতরে মুসলমান বিভিন্ন জায়গায় নির্যাতিত, আল্লাহ বিশেষভাবে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، واخذل الكفرة والمبتدعة والملاحدة والمشركين واليهود والنصارى واليهود والنصارى واليهود والنصارى. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم، اللهم زلزلهم، اللهم زلزلهم، اللهم خذهم أخذ عزيز مقتدر، خذهم أخذ عزيز مقتدر، خذهم أخذ عزيز مقتدر، وألق في قلوبهم الرعب، وألق في قلوبهم الرعب، وألق في قلوبهم الرعب
من باسك الذي لا ترده عن القوم المجرمين لا ترده عن القوم المجرمين আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদের দিকে তাকাও মাওলা আল্লাহ আজকে তোমার রাসূল যদি থাকতেন তিনি দোয়া করতেন তুমি অবশ্যই কবুল করে নিতা মাওলা আল্লাহ আমরা রাসূলের এতিম উম্মত আমাদের এতিমদের দিকে তাকাও মাওলা আল্লাহ আমাদের দুশমন দিয়া শত্রু দিয়া আমাদেরকে মার খাওয়াইও না আল্লাহ এদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো এদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো সমস্ত বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন